হ্যালো গাইস, মিঠু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনই প্রায় কুয়াশা থাকে। আজকে একটু সকাল সকাল রোদ উঠেছে, তাই ছাদে চলে এসেছি। ছেলে আর আমি দুজনে মিলে এখন ব্রাশ করছি। ছাদের ওপরই ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে নেব। রোদটাও ভালো লাগছে সকাল সকাল, তাই একটু ছাদের ওপরই আমরা দুজনে মিলে ব্রাশ করছি। ব্রাশ করা হয়ে গেলে এখন নিচে চলে যাব। ছেলের খিদে পেয়ে গেছে, তাই কি করব, সকালবেলা ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা করা হয়ে গেলে ওকে এখন নিয়ে দেব ম্যাগিটা ওর কাছে এনে দিয়ে দিয়েছি। তো ও গরম দেখে বলছে কি করে খাবো মাম্মা, ম্যাগিটা গরম। তাই বলছি ঠান্ডা হলে আস্তে আস্তে মুখে দাও। ওনাকে ম্যাগিটা দিয়ে আসলাম, আর এদিকে ওর জন্য একটু চা করছি, লিকার চা, আর আমাদের জন্য একটু দুধ চা করছি। ছেলে বলছে লিকার চা খাবে, আর আমরা দুধ চা বসিয়ে দিয়েছি এদিকে। চায়ে আমি একটু দুধ চায়ে তেজপাতা আর একটু এলাচ গুঁড়ো দিয়েছি, যাতে চাটা ভালো লাগে। আর এদিকে ছেলের লিকার চাটা হয়ে গেছে, ওকে নিয়ে দিয়ে দেব। চাটা ফুটছে, দুধ চাটা হয়ে গেলে এখন আমরা সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে নেব। চাটা ফুটে গেলেই নামিয়ে নেব। চাটা হয়ে গেছে, আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি। চা আর কিছু বিস্কুট নিয়েছি, 2 রকমের বিস্কুট নিয়েছি। আমরা চা বিস্কুটটা এখন খেয়ে নেব। খেয়ে সবাই মিলে খাটে বসে রয়েছি। ছেলে, আমি, ওর বাবা রয়েছে, সবাই বসে একটু খাটে গল্প করছি। এদিকে আবার আজকে রোদ উঠেছে বলে সবাই আবার ছাদে একটা বিছানা নিয়ে বসে রয়েছে। এবার ছেলে ছাদে এসেই খেলা শুরু করে দিয়েছে। সবাই রোদে একটু গাটা গরম করছি, রোদে বসে রয়েছি, আর ছেলে তো বদমাইশি করে যাচ্ছে। ওর বাবার কোলে একটু বসলো, বসে দুষ্টুমি করছে। ছাদে বসে থাকতে থাকতে এখন বেলা হয়ে যাচ্ছে, এদিকে রান্নাও করতে হবে। তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখি কি রান্না করা যায়। নিচে চলে এসেছি, এসে রান্নার জন্য আজকে একটু মাংস রান্না করব, মুরগির মাংস। আমি মাংসটার মধ্যে টক দই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তা এখন একটু টক দই, হলুদ আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। মাংসটা একটু, মুরগির মাংসতে একটু কেমন গন্ধ হয়, যার জন্য আমি এটা ম্যারিনেট করে রাখলে গন্ধটাও লাগে না মুরগির মাংসটা। তাই আমি এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। রান্না করছি দেখি, আমি দেখছি তো। মাংসটা দেওয়ার জন্য আমি পোস্ত, আদা, রসুন আর লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নেব। এটা বেটে নিয়ে মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে ভাতটাও আমার উনুনে গ্যাসে ফুটছে, আর এদিকে মাংসটার জন্য আলুটা ভেজে নামিয়ে রাখছি। রেখে নিয়ে আমার ভাতটাও তৈরি হয়ে গেছে, ভাতটার উপর দিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আমি মাংসতে যা ফোড়ন দেওয়া মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা টমেটো কুচানো ছিল, আমি সেটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব মাংসতে দেওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমার বেটে রাখা যে মশলাটা, আমি ওই মশলাটা দিয়ে নেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসতে দেওয়ার আগে।
মাংসটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, আর আমি 3টে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। মাংসতে ঝাল কম দেওয়া হয়, কারণ মোনা খায় বলে। যদি ঝাল কম লাগে তো সে লঙ্কা নিয়ে খেতে পারবে, যার জন্য গোটা লঙ্কা দেওয়া থাকে মাংসতে। তাই মাংসতে এবার গরম মশলা দিয়ে দেবো। মাংসটা ফুটে গেলে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। আমার মাংসটা এখন হয়ে গেছে। আমি এখন সবার খাবার দাবার গুছিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, তো আমি এদিকে সবার খাবার দাবার গুছিয়ে নিয়েছি। ছেলের জন্য একটু ভাত নিয়েছি, একটু মাংস, আর আগের দিনে রাইস করা ছিল, রাইসটাও নিয়েছি। আর ওর বাবার জন্য খিচুড়ি, রাইস, মাংস, ভাত দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। সবার খাবার দাবার গোছানো হয়ে গেছে। আগে ছেলেকে খাইয়ে নেব, নিয়ে তারপর আমরা খেতে বসবো। তো আমাদের ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমরা এখন খেতে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। টাটা।